আল্লাহ তুমি শাহাদাত হোসেনের দানকে কবুল করো। এ আল্লাহ তুমি তার দানের বাইজ্জতে তার শ্বশুর শাশুড়িকে সুস্থতা দান করে দাও। বাপ্পা দুনিয়ায় নাই, তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। ইহলৌকিক জীবনের শান্তি, আখিরাতের কল্যাণ দান করো। জোরে বলুন আমিন। দোয়া গইয়াম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ঈমান দারাজি। জোরে বলুন আমিন। সম্মানিত ভাই সব, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে নতুন ইসলাম গ্রহণ করলো, নাম তার সাদে সালবি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছিলেন। বিরাট বড় কেচ্চা কাহিনী, ইসলামের ঐতিহাসিক এই কাহিনী আমি আপনার কাছে বলার সময় সুযোগ আমি পাবো না, তবে এতটুকু আমি বলতে চাই। ওই ব্যক্তি আসার পর আল্লাহর নবী প্রথমেই তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি আছে? কয়, হুজুর কিচ্ছু নাই, আমি স্বপ্নে গত রাত্রিতে আপনাকে দেখেছি, তারপরে আমি পাগলের মতো আপনার কাছে আমি ছুটে এসেছি। আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করালেন। এরপর তার বিবাহের জন্য নিজে ঘটকালি করে একটা চিঠি লিখলেন তাইফের সবচেয়ে ধনী ব্যক্তি আমেরের কাছে, হে আমার আমের, তোমার কাছে আমি পত্র লিখে পাঠালাম, এই নামী সাদে সালবির সঙ্গে তোমার একমাত্র কলিজার টুকরা কন্যাটাকে বিয়ে দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইফের সবচেয়ে ধনী ব্যক্তি, যার উট বকরি দুম্বার কোনো হিসাব নাই, বিশাল বড় বাগানের মালিক, জমা জমির মালিক, বিশাল বাড়িঘর, রাজকীয় সম্পদের মালিক এই আমের। এরপর পত্রের মধ্যে লিখে দিলেন, তোমার একমাত্র কন্যাটাকে এই লোকটার সাথে বিয়ে দিয়ে দিও। আল্লাহর নবী হলেন ঘটক। নতুন ইসলাম গ্রহণ করেছে সাদে সালবি, চেহারা বিমলিন, বিদ্যা বুদ্ধি নাই, এই পরনে শত ছিন্ন কাপড়, ধন সম্পদ বলতে কিচ্ছু নাই, একটা গরিব নিঃস্ব মানুষ। পত্রখানি নিয়ে বারবার চোখের মধ্যে বারবার পত্রখানি পড়ে, চোখ দিয়ে টস টস করে তার পানি গড়ায়, একবার বুকের মধ্যে লাগায়, আবার কপালে লাগায়। সাহাবায়ে কেরাম আরজ করেন, ও সাদে সালবি, তুমি এমন করে কেন কাঁদতেছ? এই পত্রখানি পর পর তুমি এমন করে কেন পাগলের মতো হয়ে কান্দ? সাদে সালবি ডাক দিয়া কয়, বন্ধুরে শোনো, জীবনের প্রথম যে ব্যক্তিকে আমার জীবনের নেতা বলে আমি স্বীকার করে নিলাম, ইসলাম গ্রহণ করে নিলাম, এমন একজন মহান নেতা আমি কখনো দেখি নাই। আমার জীবনের প্রথম চাহিদা কি উনি বুঝতে পেরেছেন। ইসলাম গ্রহণ করার পরই উনি নিজে আমার বিবাহের ব্যবস্থা তিনি করলেন। এমন দূরদর্শী একজন নেতা পৃথিবীতে আর কেউ হতে পারে এটা আমি বিশ্বাস করি না। সুতরাং সেই নেতার হাতের চিঠি আমার কাছে দুনিয়ার সব সম্পদের চাইতে বেশি দামি, যে কারণে এই পত্রখানি বুকের মধ্যে লাগাইয়া এই পত্রে চুমা দিয়া আমি আমার জীবনকে ধন্য করে নিচ্ছি। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এরপর পত্রখানি নিয়ে দৌড়ে তিনি চলে যাচ্ছেন। মরুভূমির পথ পাড়ি দিয়ে তিনি তাইফের দিকে ছুটলেন। লোকেরা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও আমের, তুমি, ও সাদে সালবি, তুমি এমন করে কোথায় দৌড়াও? সাদে সালবি ডাক দিয়া কয়, ও পথিকেরা রে, তোরা আমাকে বিরক্ত করিস না। আল্লাহর নবীর হাতের চিঠি নিয়া তাইফের সবচেয়ে ধনী ব্যক্তি আমেরের কাছে আমি যাচ্ছি, এর চাইতে দামি সম্পদ আমার কাছে আর কিছুই নাই। সবাই জোরে জোরে বলুন আমিন। এবার মরুর প্রান্তর পেরিয়ে যখন তিনি চলে গেলেন তাইফের প্রান্তরে, রাখালেরা বকরি চড়ায়, উট দুম্বা চড়াচ্ছে। এবার সাদে সালবি ডাক দিয়া কয়, লোকেরা রে, ও রাখালেরা, তারা শোন, এই তাইফের ধনী ব্যক্তি আমের কে রে, তার পরিচয়খানি একটু আমাকে বলতে পারো কিনা? এবার রাখালেরা ডাক দিয়া কয়, ও পথিক, তুমি কোথায় বাড়ি, কি তোমার নাম, কি জন্য তুমি তারে চাও? কারণ যতগুলা উট বকরি দুম্বা দেখছো সবগুলার মালিক হলেন সেই আমের, আর আমরা হলাম তার গোলাম, কি জন্য তুমি তারে খোঁজো? এবার ডাক দিয়া কয়, শোনো, মদিনার সুলতান বিশ্বনবী আমিনার বুকের মানিক, নয়নের পুত্তলি, কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পত্র লিখে দিয়েছেন তার একমাত্র কলিজার টুকরা কন্যাটাকে আমার সঙ্গে বিবাহ দেবার জন্য। এই কারণে রসুলের পত্রখানি নিয়ে আমি এখনই দৌড়ে যাচ্ছি সেই আমেরের কাছে। মেহেরবানি করে তোরা বলে দে, বলে দে, বলে দে, কোথায় সেই আমেরের বাড়ি, আমি তার কাছে গিয়া বিশ্বনবীর পত্র দিব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।